মাধ্যমিক 2025 দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এবং তোমরা যদি মাধ্যমিক ইতিহাস পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাও, প্রশ্নপত্রে থাকা বড় প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। তো চলো প্রশ্নপত্রটি প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 20 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর হবে অপশান ক, সরলা দেবী চৌধুরী। এরপর 1.2 এর প্রশ্ন, ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন? উত্তর হবে অপশান ক, ইংরেজরা। নেক্সট 1.3 এর প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে অপশান গ, নুরুল উদ্দিন। এরপর 1.4 এর দাগের প্রশ্ন, বোমাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে অপশান ক, উমেশচন্দ্র দত্ত। এরপর 1.5 এর প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন? উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। নেক্সট 1.6 এর দাগের প্রশ্ন, নীল বিদ্রোহের সময় লেফটেন্যান্ট গভর্নর ছিলেন? উত্তর হবে অপশান খ, জেপি গ্রান্ট। নেক্সট 1.7 এর প্রশ্ন, 1878 সালের অরণ্য আইনকে ভাগ করা হয়? উত্তর হবে অপশান খ, 3টি স্তরে। নেক্সট 1.8 এর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়? উত্তর হবে অপশান গ, 1875 খ্রিস্টাব্দে। 1.9 এর দাগের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন? উত্তর হবে ক্যানিং। নেক্সট 1.10 এর প্রশ্ন, বোমাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে অপশান খ, উমেশচন্দ্র দত্ত। 1.11 এর প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর হবে অপশান ক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.12 দাগের প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল? উত্তর হবে এখানে থাকা অপশান ক, মালাবার উপকূলে। 1.13 দাগের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা গঠিত হয়? অপশান ঘ, 1806 খ্রিস্টাব্দে। 1.14 দাগের প্রশ্ন, লাঙল যার জমি তার, এই স্লোগানে যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো? উত্তর হবে তেভাগা আন্দোলন, অর্থাৎ অপশান ক। নেক্সট 1.15 প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? উত্তর হবে অপশান গ, 1942 খ্রিস্টাব্দে। 1.16 দাগের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে লীলা নাগ। এরপর 1.17 দাগের প্রশ্ন, কুনবি বলা হতো? উত্তর হবে অপশান ক, উত্তরপ্রদেশের কৃষকদের। 1.18 দাগের প্রশ্ন, নমশূদ্র আন্দোলন শুরু করেন? উত্তর হবে অপশান ক, হরিচাঁদ ঠাকুর। এরপর 1.19 দাগের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন? উত্তর হবে অপশান গ, সূর্য সেন। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? উত্তর হবে অপশান গ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর প্রশ্নপত্রে বিভাগ খ, 2 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। মোট 16টি প্রশ্নের উত্তর করতে হবে, টোটাল 16 নম্বর রয়েছে। উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। 2.1 1 নম্বর প্রশ্ন, প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? দ্বিতীয় প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? উলগুলান বলতে কি বোঝায়? এরপর শেষ প্রশ্ন, ভিল বিদ্রোহ কবে হয়? এরপর পরবর্তী দাগ নাম্বার 2.2 এর দাগ, বলা হচ্ছে ঠিক বা ভুল নির্ণয় করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 নম্বর রয়েছে। প্রথম, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। দ্বিতীয়, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 3 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলেন গোলকচন্দ্র নন্দী। বলে রাখি এখানে কিন্তু ঠিক ভুল নির্ণয় করতে হবে। নেক্সট রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা। এরপর রয়েছে উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও।
এখানে 4 নম্বর রয়েছে। ক স্তম্ভে কী কী রয়েছে দেখে নাও। রাধাকান্ত দেব, লর্ড রিপন, শিশির কুমার ঘোষ, গঙ্গা কিশোর ভট্টাচার্য। খ স্তম্ভে রয়েছে ইন্ডিয়ান লীগ, বেঙ্গল গ্যাজেট, জমিদার সভা, ইলবার্ট বিল। এরপর উপবিভাগ 2.4 বলা হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। এখানেও 4 নম্বর রয়েছে ম্যাপ পয়েন্টিং। কী কী রয়েছে? বাংলায় ওহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, দ্বিতীয় রয়েছে দেশীয় রাজ্য জুনাগড়, তৃতীয় রয়েছে মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি এবং 4 রয়েছে নীল বিদ্রোহের কেন্দ্র যশোর। নেক্সট উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। এখানে মূলত বিবৃতি দেওয়া থাকবে এবং সেই বিবৃতির সাপেক্ষে এমন 3টি ব্যাখ্যা থাকবে যার মধ্যে থেকে সঠিক কোনটা সেটা তোমাদেরকেই নির্বাচন করতে হবে। তবে শুধুমাত্র এখানে বিবৃতি দেওয়া রয়েছে, ব্যাখ্যা দেওয়া নেই। বিবৃতিগুলো দেখে নাও। প্রথম, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। দ্বিতীয় রয়েছে নীল দর্পণ নাটক ছিল সেকালের নীল বিদ্রোহের অন্যতম দলিল। তৃতীয় রয়েছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় না। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ গ 3-এর দাগ, 2টি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এখানে মূলত 2 নম্বরের প্রশ্ন রয়েছে, মোট 11টি প্রশ্নের উত্তর করতে হবে, তো টোটাল 22 নম্বর রয়েছে এখানে। প্রথম প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? দ্বিতীয় প্রশ্ন, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কেন স্মরণীয়? 3 নম্বর প্রশ্ন, হুতম পেঁচার নকশা গ্রন্থটির গুরুত্ব কোথায়? 4 নম্বর প্রশ্ন, 3 আইন কি? নেক্সট প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হয় কেন? জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? নানা সাহেব কেন বিখ্যাত? নেক্সট প্রশ্ন, দামিন ই কোহ কি? জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করে? এরপর 3.12 দাগের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 3.13 প্রশ্ন, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? 3.14 দাগের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? 3.15 দাগের প্রশ্ন, কাকে কেন বিজ্ঞান চর্চার জনক বলে? এখানে থাকা প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই প্রশ্নগুলোর উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এরপর এখান থেকে 2 নম্বরের জন্য শেষ প্রশ্ন, 3.16 দাগে কিভাবে জুনাগড় রাজ্যটি ভারতে যুক্ত হয়? এরপর রয়েছে বিভাগ ঘ 4-এর দাগ, 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে বলে রাখি 4 নম্বরের প্রশ্ন রয়েছে, মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে, তো টোটাল 24 নম্বর রয়েছে। প্রতিটি উপবিভাগে 2টি করে প্রশ্ন রয়েছে, 4টি উপবিভাগে মোট 8টি প্রশ্ন রয়েছে। প্রতিটি উপবিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর করা বাধ্যতামূলক। মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহের হুতম পেঁচার নকশা উপন্যাস থেকে তৎকালীন বাংলার কি সমাজচিত্র পাওয়া যায়? এরপর 4.3-এর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নির্ণয় করো। ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? 4.5-এর দাগের প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান কীরূপ ছিল? নেক্সট 4.6-এর দাগের প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ। একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ে পরীক্ষাতে পড়ে গেলে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তার জন্য আমরা ইতিমধ্যে প্রতিটি বিষয়ের লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি চ্যানেলে, সেই ভিডিওগুলি দেখো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। 4.7-এর দাগের প্রশ্ন, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা টিকা লেখো। এরপর 4 নম্বরের জন্য শেষ প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? এরপর দেখে নেব প্রশ্নপত্রে বিভাগ ঙ 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 8 নম্বরের বড় প্রশ্ন, 3টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে।
প্রথম প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। এরপর শেষ প্রশ্ন এখান থেকে 5.3-এর দাগে, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী গঠনের উদ্বেগ ও উদ্দেশ্য সংক্ষেপে লেখো। এই 8 মার্কের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে পড়ে নেবে। সো এই ছিল ইতিহাস বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তবে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। ইতিমধ্যে ইতিহাস সহ অন্যান্য সকল বিষয়ের লাস্ট মিনিট সাজেশন ভিডিও চ্যানেলে দিয়েছি, চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এছাড়াও কিছু ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লাগে থাকলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।